শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে দুঃখ দেয় তাহলে মন খারাপ করবে না, কারণ লোকেরা সেখানেই পাথর নিক্ষেপ করে যে গাছ মিষ্টি ফল বেশি ধরে। কেন এমন সমস্যা তৈরি করবেন যার কোনো সমাধান নেই? চুপ থাকা একটা সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা একটা কৌশল। আপনি কোন পরিস্থিতিতে বসবাস করছেন তা কেউ চিন্তা করে না। আপনি নিজেই আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। আপনি নিজেকে এত শক্তিশালী হওয়ার প্রতিশ্রুতি দেন যে বিশ্বের কোনো কিছুই আপনার মানসিক শান্তিকে ব্যাহত করতে না পারে। যখন কারো জীবনে তোমার জায়গায় অন্য কেউ আসবে, তখন নিজেকে পিছনে সরিয়ে নেওয়াই তোমার জন্য উত্তম। প্রায় মানুষ সেই সম্পর্কের দ্বারাই ক্লান্ত হয়ে পড়ে যা তার একমাত্র সান্ত্বনা। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদাই দুঃখী হবেন, এবং আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদাই সুখী হবেন। মন থেকে যা দেওয়া হয় তা হাতে নয়, আর যা মন থেকে বলা হয় তা কথা নয়। চিন্তা করবেন না, কারণ যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই আপনাকে নিয়ে বেশি চিন্তিত। সম্পর্ক শুধু সময় নয়, বোঝারও ব্যাপার। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কিসের আতঙ্কে বসবাস করছেন? যখন এই পৃথিবীতে আপনার কিছুই নেই, তাহলে চিন্তা বন্ধ করুন এবং ঈশ্বর সম্পর্কে চিন্তা করুন, যিনি আপনার চিন্তা এবং সমস্যার চেয়ে অনেক বড়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অমর, না কেউ আত্মাকে মারতে পারে, না আত্মার মৃত্যু হয়, না এই শরীর তোমার, না তুমি এই শরীরের। এই শরীর অগ্নি, জল, বায়ু ও পৃথিবী দিয়ে তৈরি। একদিন এই অগ্নি, জল, বায়ু ও পৃথিবীতেই মিশে যেতে হবে। আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যুও নেই। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। তুমি নিজেকে ভগবানের কাছে অর্পণ করে দাও। যে ভগবানের মহিমাকে বুঝতে পারে সে জীবনে ভয়, চিন্তা ও সব রকমের সমস্যা থেকে মুক্ত থাকে। না কোনো অস্ত্র আত্মাকে কাটতে পারে, না কোনো অগ্নি আত্মাকে জ্বালাতে পারে, না কোনো বায়ু আত্মাকে শুকাতে পারে, না জল আত্মাকে ভেজাতে পারে। আত্মা অমর, আত্মার বিনাশ নেই। সম্মানিত ব্যক্তির কাছে অপমানই মৃত্যুর সমান। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে। তুমি অতীতের কথা চিন্তা করো না, তুমি ভবিষ্যতের কথাও চিন্তা করো না। তুমি বর্তমানে আছো, বর্তমানকে ভালোভাবে বাঁচার চেষ্টা করো। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার সেটা একদিন অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে। আজ তুমি যে জিনিসকে নিজের বলে প্রসন্ন, সেটার জন্য তুমি একদিন দুঃখ পাবে। নিজের মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার কাছে শত্রুর সমান। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে বাঁচতে গেলে কষ্ট তো হবেই। ছবিতে যারা একসাথে দাঁড়াবেন তারা আমাদের নয়, বরং আমরা তাদের, যারা প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের পাশে থাকে। মানুষ তার খারাপ সময় ভুলে যায়, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করেছিল তাদের কখনোই ভুলে যায় না।